আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমার দয়াল নবী আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে আমার রাসূল সিজদায় পড়ে থাকবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওইদিকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হবে জান্নাতের চাবি বিশ্ব নবী রাসূলুল্লাহর হাতে, ওই সময় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল পয়গম্বরদেরকে একত্রিত করে নিয়ে এমন করে গ্রুপে গ্রুপে ভাগ করে দেবে। যাও যাও যাও, এই কঠিন কিয়ামতের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজতে লাগো। তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে যাও, মুহাম্মদকে তোমরা যদি পেয়ে যাও, গিয়ে চাবি টানবে, ওই চাবি খুলে আমরা জান্নাতে যাব। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল এত কান্না কাঁদবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহর কাছে যাবে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহর কান্না দেখে জিবরাইল থাকতে পারবে না, মনে মনে চিন্তা করে না না না, আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আমি কোরআন বহন করে আমার দয়াল নবীর কাছে নিয়ে গেছি, কিন্তু না না না, আজকে দিনে আমি জিবরাইল আমার রাসূলুল্লাহকে কিছু মেসেজ দিতে যাই। ও যুবকেরা, জিবরাইল কি করবে জানেন? জিবরাইল এমন করে আল্লাহ পাকের 8টা জান্নাত দেখতে যাবে। ও যুবকেরা, প্রথম জান্নাতে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবে, দ্বিতীয় জান্নাতে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবে, তৃতীয় জান্নাতে রাসূলুল্লাহকে দেখতে পাবে। এক একটা জান্নাত দেখবে। ও যুবকেরা, প্রত্যেক জান্নাতে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবে। ও যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা জাহান্নাম দেখতে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল গিয়ে দেখবে আল্লাহর রাসূলের উম্মতিরা অজানাইনে জজ্জর করে কাঁদবে। কিন্তু ও যুবকেরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জাহান্নামের প্রত্যেকটা দরজার সামনে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবে। এ জোরে বলবেন, একটু ভালো করে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। জিবরাইল তো অবাক হয়ে যাবে, জিবরাইল অবাক হয়ে যাবে যে এখানে তো আল্লাহ থাকবে, কিন্তু এখানে তো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পাচ্ছি। জোরে বলুন না। তিনি আস্তে আস্তে এসে আরশে আজিমের ডান দিকে আল্লাহর রাসূল যেখানে মাথা সিজদায় পড়ে যেখানে কাঁদবে, ওই জায়গায় এসে জিবরাইল রাসূলুল্লাহকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আমি সেখানে আল্লাহকে দেখলাম না, কিন্তু আমি আপনাকে দেখতে পেলাম। জোরে বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল জিবরাইলকে বলছে, জিবরাইল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ পাকের নবী পয়গম্বর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম, আমার আল্লাহর পাশে আমি রাসূলুল্লাহর নাম, তাই অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন আমি রাসূলুল্লাহর জন্য সৃষ্টি করেছেন। তা আমি ছাড়া আমার আল্লাহ কিছু ভাবতে পারে না, তাই আল্লাহ আমার প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি রাসূলুল্লাহকে দিয়ে ভরিয়ে রেখেছেন। জোরে বলুন, এ জোরে বলা যাবে। এমতো অবস্থায় খুঁজতে খুঁজতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে আমার রাসূলুল্লাহকে দেখতে পেয়ে রাসূলুল্লাহর গায়ে হাত দেবেন। যেই হাত দেবে মাথা তুলবে, মাথা তুলে যখন তুলবে তখন বলছে, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার কাছে কি জান্নাতের চাবি আছে? বলছে, হ্যাঁ, আমার কাছে জান্নাতের চাবি আছে। বলছে, চাবিটা দেন। বলছে, কেন? বলে, চাবিটা দেন, আমরা জান্নাতে যাব। বলছে, না তো, চাবি হবে না। চাবি দেব কেন? হ্যাঁ, চাবি তো আমি দেব না। তোমরা তোমাদের উম্মতের কথা ভুলে গেলে, একবারও চিন্তা করলে না তাদের কথা। অর্থাৎ তোমরা আগে জান্নাতে যাবে, এটা তো হতে পারে না। হ্যাঁ, আল্লাহর রাসূল বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। এ জোরে বলবেন না? আমার রাসূলুল্লাহর কদম মোবারক যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পড়বেন, রাসূলুল্লাহর আগে যদি কোনো পয়গম্বরের কদমটা আগে চলে যায়, তার জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। জোরে বলেন।
কিন্তু আমার ভাইজানেরা, হে রাধানগরের যুবকেরা, আল্লাহর রাসূল আমাদেরকে কত প্যার করেছে, মহব্বত করেছে। একবার গুনাহ করার আগে, একবার সুদ খাওয়ার আগে, একবার হারাম কাজ করার আগে, একবার নামাজ কাজা করার আগে, একবার কোরআনকে দূরে সরিয়ে দেওয়ার আগে আমার রাসূলুল্লাহর কথা মনে করো, আমার রাসূলুল্লাহর মুখের বাণীর কথা মনে করো। আমার রাসূল তারপরে সাহাবাদেরকে বলছেন, হে আমার সাহাবারা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা আদখুলাহা। আমার রাসূল বলছে, হে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছেন, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার, আমি রাসূলুল্লাহর উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলা যাবে বাবাজি? কে বলছে? রাসূল বলছেন, বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই পয়গম্বরের যত উম্মত এসেছেন, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে বলে, এই জোরে বলা যাবে না? চিৎকার দিয়ে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহু। আমার বাবাজিরা, ভাইরা, তাহলে একটা জিনিস আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে এত মহব্বত করার পরেও রাসূলুল্লাহ সাহাবাদেরকে যে বার্তা দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, উম্মতকে যে মেসেজ দিয়েছেন, যে সেই মেসেজ সেই কোরআনের আয়াত অনুযায়ী আমরা জানতে পারলাম যে বিশ্ব নবী বলেছেন যে তোমরা গুনাহ করবে, কিন্তু গুনাহ করার তোমরা নিজেদের ভিতরে একটু অনুশোচনা করবে, রিয়েলাইজ করবে। ভাইজান, আল্লাহর রাসূলের একজন 16 বছরের সাহাবা, যার নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? এই জোরে বলেন, কি নাম বললাম? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর রাসূলকে এত মহব্বত করতেন, আর রাসূল সালাবাকে এত মহব্বত করতেন। রাসূলুল্লাহ যখন সালাবাকে দেখতেন, এই 16 বছরের সাহাবাটাকে আল্লাহর রাসূল বুকে জড়িয়ে ধরে চুমা দিতেন। জোরে বলবেন, এই জোরে বলবেন না? আল্লাহর রাসূল এত মহব্বত করতেন। সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক হুজুর, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা মনে মনে চিন্তা করত যে আমি আবু বকর না হয়ে যদি আমি সালাবা হতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। কারণ রাসূল দৈনন্দিন সেই সাহাবার কপালে বুসা দিতেন, চুমা খেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই তাকে বলতেন রাসূলুল্লাহর খাদেম। কি বলতেন? রাসূলুল্লাহর খাদেম। আল্লাহর রাসূলের যখন কোনো কাজ কর্ম থাকতো, কোনো কাজ ক্রিয়াগুলো থাকতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হুকুম করতেন না, ওই 16 বছরের বাচ্চা সাহাবাটাকে হুকুম করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে কাছে ডাকলেন, ডেকে জড়িয়ে ধরে কোলের উপরে বসিয়ে বলতে, সাহাবা রে, আমি রাসূলুল্লাহর একটা কাজ আছে বাবা, ওই কাজটা তুমি একটু সম্পূর্ণ করে এসো। যাও, তুমি কাজটা করে এসো, আমার এই কাজটা তুমি গিয়ে ভালো করে কমপ্লিট করে আবার তুমি ফিরে আসবে। বাবাজি ভালো করে বোঝেন, হে যুবক, গুনাহ করি কিন্তু গুনাহ রিয়েলাইজ করি না। একবারও ভাবি না যে গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে দাঁড়াবো কেমন করে, রাসূলুল্লাহর দরবারে দাঁড়াবো কেমন করে, হিসাব আমরা কেমন করে দেব। কিন্তু আমার ভাইজানেরা, বিশ্বাস করুন, একটা পথ এখনো বেঁচে আছে। বিশ্বাস করুন, একটা পথ এখনো বেঁচে আছে। এই মাদ্রাসাকে, কোরআনকে মহব্বত করার চেষ্টা করুন। যখন আপনি ইন্তেকাল করবেন, বিশ্বাস করুন, আপনার খাটিয়া করে যখন লাশটা নিয়ে যাওয়া হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন আপনাকে কবরে রাখা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন আপনাকে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, এ যুবক, তুমি যদি সত্যিকারের কোরআনকে মহব্বত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের প্রতি মহব্বত যদি তোমার থাকে, মাদ্রাসার প্রতি মহব্বত
যদি তোমার থাকে, বিশ্বাস করো সবাই যখন চলে আসবে, মুনকার নেকির যখন আসবে, ওই মুনকার নাকির এসে দেখবে কবরে সে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুনকার নাকির আসবে সওয়াল জবাব করতে, কিন্তু লাশ খুঁজে পায় না। কারণ কি? মুনকার নাকির এসে আল্লাহকে বলছে আল্লাহ লাশ কোথায়? আল্লাহ বলছে খুঁজে নাও। দেখা যাচ্ছে যে জায়গায় লাশ থাকার কথা, সে জায়গায় একটা সবুজ পাখি তার দুটো ডানা বিছিয়ে, সে এমন করে কবরের ভিতরে আছে। আল্লাহর ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যাপার, এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ বলছে হে আমার ফেরেশতারা তোমরা শোনো, যে বান্দাটার মুনকার নাকির তুমি সওয়াল জবাব করতে গেছো, ও কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে সিনায় গেঁথে নিয়েছে, কোরআনের জন্য নিজের অর্থ সম্পদগুলো দান করেছে, তাই সেই কোরআন পাখি হিসাবে তার বুকের ভিতরে আমার ওই বান্দাটাকে ঘুম পাড়িয়ে রেখেছে। জোরে বলুন, জোরে বলা যাবে, চিৎকার দিয়ে বলা যাবে। তাহলে একবার গুনাহ করার আগে, বেপরদায় ঘোরার আগে একটু রাসূলুল্লাহর কথা মনে করার আমাদের দরকার আছে না নাই? কথা বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, ও বাবা সালাবা তুমি চলে যাও, বাবা চলে যাও, আমি রাসূলুল্লাহর একটা কাজ আছে, ওই কাজটা তুমি সম্পূর্ণ করে নিয়ে এসো। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ও যুবকেরা, ওই যুবক সাহাবা 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে বিশ্ব নবীর কাজ সম্পন্ন করার জন্য চলে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে ও বান্দা, তোমাদের গাড়ির শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে রাসূলুল্লাহর কাজে বার হয়ে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, সালাবা রাসূলুল্লাহর কাজ সম্পন্ন করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে। ও যুবকেরা, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসে, সালাবা দেখতে পায় একটা হাম্মামখানা, ওই হাম্মামখানার ভিতরে একজন নারী গোসল করছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের খাদিম, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাম্মামখানার দিকে যখন চোখটা চলে যায়, ওই বেগানা নারীকে দেখতে পায়। হে যুবকেরা, যেই নারীকে দেখতে পায়, ওই 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যে কোরআনের আয়াতগুলো পড়ে, ওই কোরআনের আয়াতের কথা চিন্তা করে না 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 না, আমি সালাবার গুনাহ হয়ে গিয়েছে, আমি সালাবা জিনা করে ফেলেছি, আমি সালাবা গুনাহ করে ফেলেছি। এ যুবকেরা, ওই 16 বছরের সাহাবাটা তৎক্ষণাৎ এমন করে তিনি চিন্তা করলেন, না না না, আমি রাসূলুল্লাহর দরবারে আর হাজির হব না। এই গুনাহ মাখা মুখ নিয়ে আমি সালাবা রাসূলুল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি। ও যুবকেরা, আমরা যখন গুনাহ করি আমরা কিছু মনে করি না, আমরা জেনা করেও কিছু মনে করি না, আমরা সুদ খেয়েও কিছু মনে করি না, আমরা হারাম খেয়েও কিছু মনে করি না, আমরা লটারি কেটেও কিছু মনে করি না, আমরা রাতে গন্ধ গন্ধ এমন বাজে বাজে পিকচার দেখেও কিছু মনে করি না। কিন্তু যুবকেরা, আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা থেকে একটু ভালো করে শিক্ষাটা নিয়ে যা। চিন্তা করেন, 16 বছরের একটা সাহাবা, আমাদের বয়স 30 বছর হয়ে গেছে, একবারও রিয়েলাইজ করেছি কখন কোন সময় মৃত্যু চলে আসবে আমরা কেউ বলতে পারবো না। ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে চিন্তা করছেন, হায় হায়, আমি একজন বেগুনা নারীর দিকে তাকিয়ে ফেললাম, আমার তো চোখের জেনা হয়ে গেল। আর যে রাসূল তার কদম মোবারকে আমার জায়গা দিয়েছে, তার বুক মোবারকে আমাকে স্থান দিয়েছে, আর আমি সালাবা এই গুনাহ মাখা মুখ নিয়ে আমি রাসূলুল্লাহর দরবারে আর ফিরবো না। আমার ভাইরা, আমার রাসূলুল্লাহর ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে আপনি দেখুন না। আমার রাসূলুল্লাহর ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে দেখেন। এ যুবক,
আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত বড় সম্মানিত করেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ পাক কত বড় সম্মানিত করেছে বোঝার চেষ্টা করেন। আমার রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক গুনার উপরে, আমাদের গুনার উপরে একটা করে পর্দা ফেলে দিয়েছেন, তাই পাশে গুনাহগার লোক বসে থাকা সত্ত্বেও আমরা বুঝতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবারও ফিকির করেছি এই ফিকিরটা? আমরা এখানে অনেকে বেনামাজি বসে আছি, অনেকে আমরা বেনামাজি বসে আছি। কিছু লোক জুম্মার নামাজ পড়ে তো সবার শেষে যায়, সবার আগে পালায়। এরা মাঝে বাবাজি ভালো করে বোঝেন, এখানে অনেক মানুষ আছে হয়তো আমাদের ভিতরে জেনা হয়ে গেছে, কিন্তু একবারও এই ফিকিরটা করলেন না, এই ফিকিরটা আমাদের ভিতরে আসলো না যে আল্লাহর কাছে কিন্তু একদিন আমাদের পুনরায় ফিরে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ আমাদেরকে সওয়াল করবে। আমরা হাদিসে তো শুনেছি যে আল্লাহ আমাদের মিজানের পাল্লায় আমাদের আমলনামা রাখার আগে আল্লাহ 5টা প্রশ্ন করবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি অসুবিধা হচ্ছে আলোচনা, এই কথা বলে এটা তাকবীর দেন, নারে তাকবীর। কারোর অসুবিধা হচ্ছে না তো? আমার পরের বক্তা কিন্তু এসে গেছে, আলহামদুলিল্লাহ আমার ভাই এসে গেছে। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আজকে আমরা তওবা থেকে দূরে সরে গেছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর ওসিলায় আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারকে আল্লাহ খুলে রেখেছে। জোরে বলুন হ্যাঁ, আল্লাহ আমাদের তওবার দ্বার খুলে রেখেছে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত যে নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজে পরিবর্তন হতে হবে, আগে নিজের খিদে বাড়াতে হবে, নিজের স্বপ্ন নিজের আশাটা বড় করতে হবে। আজকে আমরা মনে মনে ভাবছি যে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে, যে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে আমরা নামাজ পড়ি, আমরা তো চাষবাস করি, আমাদের কাছে অর্থ নাই, সম্পদ নাই, আমরা তো কাবা বাইতুল্লাহ শরীফে যেতে পারবো না। হ্যাঁ, আল্লাহ বলছে বান্দা বুদুনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আল্লাহ বলছে লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। দুনিয়ার জমিনে আমরা যে হাতগুলো মানুষের কাছে পাচ্ছি, মানুষের কাছে মাথা নত করছি, মানুষকে ভয় পাচ্ছি, নেতাকে ভয় পাচ্ছি, মন্ত্রী মিনিস্টারকে ভয় পাচ্ছি, এই যুবকেরা ওই ভয়টা যদি তুমি আল্লাহকে করতে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়িতে সম্পদ দ্বিগুণ বাড়িয়ে দিত। জোরে বলুন। কিন্তু আমাদের ভয় যেখানে করা সেই জায়গায় তো আমরা ভয় পাই। হ্যাঁ, আমরা কিন্তু আবার দেখবেন কিছু ওলামা বার হয়েছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, তারা আবার আল্লাহর ওলিদের নামে কটূক্তি করে কি করে না? আমার রাসূলুল্লাহর নামে কটূক্তি করে, আবার তারা মাথায় টুপি দেয়, মুখে দাঁড়িয়ে আছে। আখিরি জামানা, শেষ জামানা, কিভাবে ঈমান চলে যাবে আমরা বুঝতে পারবো না। বাবাজি কোন দিকে না তাকিয়ে নিজে নামাজ, কালাম, জিকির, ফিকিরের দিকে একটু অগ্রসর হন, আসুন চলে আসুন। আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা একবার শুনেছে, ইচ্ছাকৃতভাবে তাকায় না। কত যুবক ছেলে রাতের বেলা গোপনে গোপনে বাজে বাজে ভিডিও দেখে, ওই ভিডিওটা দেখা তো হারাম, তার শরীরের ক্ষতি, সবকিছুর ক্ষতি। আল্লাহ তো সব দেখছে। হ্যাঁ, আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি অনলি ফর মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা হবে? যারা গালাত ভিডিও দেখবে তারা মুত্তাকিন হবে, যারা নামাজ ছেড়ে দেবে তারা মুত্তাকিন হবে, যারা কোরআন ছেড়ে দেবে, মাদ্রাসা থেকে দূরে সরে যাবে, মসজিদ থেকে দূরে সরে যাবে, পিতামাতার মহব্বত থেকে দূরে সরে যাবে, তারা কি মুত্তাকিন হবে? না। যারা কোরআনকে সিনার মধ্যে আগলে রাখবে, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবে, পিতামাতাকে মহব্বত করবে, ভালোবাসবে, নিজের গুনাহ দিকে খেয়াল করে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ এই সকল মানুষের মনের আশাকে পূর্ণ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবা সে সামনের দিকে রাসূলুল্লাহর মসজিদে নববীর দিকে না গিয়ে সে পিছনের দিকে ছুটতে লাগলো। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে যুবকেরা, একজন 16 বছরের সাহাবা, একজন নান্না মুন্না সাহাবা এমন করে পিছনের দিকে ঘুরতে লাগলেন। হে যুবকেরা, আর জোরে জোরে চিৎ মেরে কাঁদে আর বলে আল্লাহ পাক, না না না, হয়তো আমার রাসূলুল্লাহর কাছে আপনি ওহী পাঠিয়ে দিয়েছেন, আপনার সাহাবা পাপী হয়ে গেছে, পাপী হয়ে গেছে, আপনার
সালাবা জাহান্নামী হয়ে গেছে। না না না, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার এই গুনাহটা ক্ষমা না করবেন, যতক্ষণ পর্যন্ত আমার এই ভুলটা ক্ষমা না করবেন, আমি রাসূলুল্লাহর দরবারে আমার দয়ার নবীর সামনে আমার মুখটা দেখাবো না। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ছুটে 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 গিয়ে একটা পাহাড়ের পদদেশে কুয়ার ভিতরে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে তওবা করে। আরে মনে মনে বলে, আল্লাহ পাক, না না না, আমি রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আপনি যদি আমাকে প্রশ্ন করেন, সালাবা কেন তুমি বেগুনাহ নারীর দিকে তাকিয়েছিলে, তোমার তো গুনাহ হয়ে গিয়েছে, না না না, আল্লাহ পাকের সামনে আমি দাঁড়াতে পারবো না, বিশ্ব নবীর সামনে দাঁড়াতে পারবো না। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে জিকির ফিকির করে দেখো, কত গুনাহ আমাদের হয়ে গিয়েছে, কত বাজে কাজে লিপ্ত হয়ে গেছি, কত বাজে কাজ করে আমরা বসে আছি। হে যুবকেরা, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে কুয়ার ভিতরে কাঁদতে লাগলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরত বেলাল হুজুর যখন আসরের আযান দেয়, আসরের আযান দেওয়ার সাথে সাথে বিশ্ব নবী রাসূলুল্লাহ নামাজটা কমপ্লিট করে দিয়ে আল্লাহ রাসূল সালাম ফিরিয়ে দিয়ে সাহাবাদের দিকে দাঁড়িয়ে আমার দয়ার নবী বলতে লাগলেন, হে আমার সাহাবা আবু বকর, হে আমার সাহাবা ওমর, হে আমার সাহাবা আলী, হে আমার সাহাবা সালমান ফারসি, বলো বলো বলো, আমার যে 16 বছরের সাহাবাটা যাকে আমি না দেখলে থাকতে পারি না, সেই সাহাবাটা গেল কোথায়, সেই সাহাবাটা গেল কোথায়? ও যুবকেরা, হাদিসের মধ্যে লেখা আছে একদিন নয়, দুদিন নয়, একটা না 4 দিন ধরে সাহাবা গুহার মধ্যে কাঁদতে লেগেছে। আমার রাসূলুল্লাহ অস্থির হয়ে পড়েছে, আমার রাসূলুল্লাহ কিছু খেতে চায় না, আমার রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে ভালোভাবে কথা বলে না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ থাকতে না পেরে আবু বকর সিদ্দিককে ডেকেছে, হযরত ওমর ফারুক হুজুরকে ডেকেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছে। দেখি আমার রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর কান্না দেখে আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার সাহাবাকে অবশ্যই আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবে। এই জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলা কে মুজাদ্দিদ জামান, মাসলা কে মুজাদ্দিদ জামান হিজবুল্লাহ, নারে তাকবীর। চিন্তা করে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে গুহার ভিতরে আল্লাহর কাছে নিজের গুনার উপরে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে কাঁদছেন, কারণ যে রাসূল এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, এত প্যার করেছেন, এত মহব্বত করেছেন সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি একজন গোলাম হয়ে আমার ভুল হয়ে গেছে, আমি রাসূলুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। বাবাজি কত বছরের সাহাবা? 16 বছর। রাসূল বলেছে তোমাদের সন্তানের বয়স যখন হবে 7 বছর, ওই সন্তানের হাতটা ধরে মসজিদে নিয়ে যাও। বাপকে বলেছে, বাপকে আবার রাসূল বলেছে যে তোমার সন্তানের বয়স যখন 12 বছর হবে, সন্তান যদি নামাজ না পড়ায় পিটিয়ে পিটিয়ে পড়াও। এখন বাপের বয়স 40 বছর, সন্তানের বয়স 20 বছর। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাপও নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, নামাজ এই কথা বলে তা আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। এই কথাগুলো বললে পরে বলে দেখেছো মাঝরাটি হুজুর পীরকে আওলাদ এই রাকিবুল আজিজ বখতিয়ারি খুব বড় বড় কথা বলে। কি তে যুবকেরা, এই কথা তো বলতেই হবে, না হলে সর্বপ্রথম ধরবে তো আল্লাহ আমাদের, আমাদের মতো আলেমদেরকে তো আগে ধরবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এখন আমি আমার ছেলেকে শেখাচ্ছি পাপা, আমার ছেলেকে শেখাচ্ছি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নুন, এরকম শেখাচ্ছি না? তা আল্লাহ যখন বলবে আমার জাহান্নামী ফেরেশতা, জান্নাতি ফেরেশতা যাও এই ছেলেটার বাপটাকে জান্নাতে দাও, যেই জান্নাতে নিয়ে যাবে পিছন থেকে আপনার পাপায় হাতটা ধরবে, লো পাপা দাঁড়াও।
বলে পাপা দাঁড়াও, বলে কেন রে, আমরা হাত ধরলি কেন? বলে দাঁড়াও, বলে কেন না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে মাদ্রাসা, ওই মাদ্রাসাতে তো আপনি ভর্তি করাননি, একবারও তো তাগিদ দেননি যে কোচি তুই কেন মোবাইলে ফ্রি ফায়ার খেলছিস, তুই কেন গেম খেলছিস, তুই কেন বাজে বাজে ভাবে ঘুরছিস, হ্যাঁ যা বাবা নামাজ পড়, এই তাগিদ তো আপনি একবারও আমাকে দেননি। কি কথা বোঝা যাচ্ছে আমার কথা? আপনার সন্তানগুলো আপনাকে বলবে, আপনাকে ধরবে, অত সহজ নয়। আমরা হক হক বুঝেনি, বাপের কাছ থেকে গলা টিপে হক বুঝেনি। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, যে দুটো হকের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে সৃষ্টির হক। সৃষ্টির হকটা কি? তাহলে বান্দার হক যেটা, হ্যাঁ এই জায়গায় ধরা পড়ে যাবে, তখন আপনি কার কাছে জবাবদিহি করবেন? হ্যাঁ এখনো সময় আছে, নিজের পরিবর্তন করার চেষ্টা করে, এখনো সময় আছে। আমার এই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই, আপনার পীরের আওলাদ হিসেবে বলতে চাই, বিশ্বাস করেন আমার আপনার বাঁচার রাস্তা কিন্তু এই মাদ্রাসা, আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে মসজিদ, আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে মক্তব, আমার আপনার বাঁচার রাস্তা হচ্ছে নামাজের পাটি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ চারটে জিনিস দেখবে, চারটে জিনিস, এই কথা বোঝেন, আল্লাহ চারটে জিনিস দেখবে যুবক। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ দেখবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আল্লাহর ভয়, আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি সকলের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। একবারও কি কোনোদিন রিয়েলাইজ করেছেন, মনে মনে ভেবেছেন মায়েরা, যে সত্যিকারের আমার জীবনের থেকে আমি রাকিবুল আজিজ, আমার থেকে আমি রাসূলুল্লাহকে কি ভালোবাসতে পেরেছি? আপনি কি একবারও ভেবেছেন, ফিকির করেছেন? এই দুটো জিনিস, আর দুটো জিনিসের মধ্যে হলো ঈমান আর আমল, এগুলো কিন্তু আল্লাহ দেখে নেবে। কিন্তু আমার ভাইরা আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা সব জানা কেন পুরো জীবন জিন্দেগিটা যেন এলোমেলো হয়ে যাচ্ছে, এলোমেলো। আপনি দেখুন না বর্তমান সময়ে আমার যুবক ভাইরা পিতা মাতা থেকে একটু দূরে সরে গেছে। যদি বলেন কেন, আল্লাহর পরে যদি কারোর স্থান হয় সেটা হলো পিতা মাতার দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতা মাতার দোয়া আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে, উপ শব্দ। আমরা কতবার মাকে কষ্ট দিয়েছি, বাপকে কষ্ট দিয়েছি। আল্লাহ যখন পয়সা দেয়নি, এই আল্লাহ যখন পয়সা দেয়নি তখন বাপকে খেদমত করতে পারিনি, আর যখন পয়সা দিয়েছে বাপকে আল্লাহ তুলে নিয়েছে, খেদমত করতে পারিনি। এখন আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে আমি সন্তান হিসেবে নামাজের পাটিতে সেই বাপের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে কাঁদবো। কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে, নামাজের পাটিতে কোরআন তেলাওয়াত করে বাপ মায়ের জন্য দান খায়রাত করব আর কাঁদবো। আল্লাহ বলছে বান্দা যা, তোর সন্তানকে তুই যখন, তোর সন্তানকে, পিতা মাতা হচ্ছে সন্তানের উৎস, আর সেই সন্তান যখন কবরের পাশে সন্তানের জন্য দোয়া চাইবে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আজকে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাদ্রাসার আমার যে বোনগুলো পড়ে, ওরা তো কোরআনে হাফেজ হচ্ছে, কথা ঠিক না ভুল? ওই কোরআনের হাফেজাগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আপনি কি জানেন আমাদের পিতামাতার কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দেয়? জোরে বলুন। এই জোরে বলা যাবে না? তাদের জন্য কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেয়। আমার বাবাজিরা আসুন, হ্যাঁ আমার রাসূলকে মারার জন্য চক্রান্ত করেছিল ইহুদিরা। এই আমার রাসূলকে মারার জন্য চক্রান্ত করেছিল ইহুদিরা, আমার রাসূলকে বিস্ফান করিয়েছে ইহুদিরা, আমার রাসূলুল্লাহর লাশ মোবারক চুরি করার পরিকল্পনা নিয়েছিল ইহুদিরা। তারপরে আমার রাসূলকে তারা মারার জন্য যে চক্রান্ত করেছিল, আল্লাহ তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছিল। জোরে বলে, এই জোরে বলা যাবে না?
ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম শান্তির পথ দেখায়, ভ্রাতৃত্ব শেখায়, একে অপরের নিয়ে চলা শেখায়। এ যুবক, ইসলাম কোন ধর্মকে ছোট করে না। এই করে কি? কোন ধর্মকে ইসলাম ছোট করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অনেক ইহুদি রাসূলুল্লাহর উপকার পেয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উপকার করেছে, কারণ কোরআন বলেছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো ব্যক্তি, কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা কেউ ফিরত দিও না। জোরে বলুন। হাত ফিরত দেওয়া যাবে না। সে দান হোক, কিছু না কিছু হোক, তাকে আপনার কিছু সাহায্য করতেই হবে। হবে কি হবে না কথা বলে। অনেক অন্য লাইনে যাব। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর তিনজন মুকাররম সাহাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন মিলে বার হয়ে গেলেন। কার জন্য বার হলেন? সাহাবার জন্য বার হয়ে গেলেন। এ যুবকেরা, খুঁজতে 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 ওই পাহাড়ের পাদদেশে একটা বকরির এমন করে একটা রাখাল ছেলের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যায়। রাখাল ছেলের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, ওই রাখালকে জিজ্ঞাসা করা হয়, এ বাবা রাখাল, তুমি কি দেখেছো? একটা 16 বছরের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা 16 বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই রাখাল ছেলেটা বলল, না না না, আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে, আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে একটা যুবক ছেলে পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহর কাছে কাঁদা করছে আর বলে, আল্লাহ বাপ, না না না, আমি হাবিবুল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ, এই মুখ নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর দরবারে যেতে পারবো না। এ যুবকেরা, ওই রাখাল ছেলে বলল, না 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 না, আজ 1 সপ্তাহ হয়ে গিয়েছে, ওই ভিতরে জঙ্গলের ভিতরে একটা গুহা আছে, ওই গুহার মধ্যে ওই ছেলেটাকে পেয়ে যাবে, কিন্তু একটুখানি দাঁড়িয়ে যান, কিছুক্ষণ পরে সন্ধ্যার সময় আমার কাছে যে বকরির বাচ্চাগুলো আছে, এই বকরি থেকে একটু দুধ পান করে যায়। ও আসার সময় হয়ে গিয়েছে, তার আসার সময় হয়ে গিয়েছে, আপনারা একটু দাঁড়িয়ে যান। হে যুবকেরা, এই কথা যখন রাখালটা বলল, হে যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দেখতে পাচ্ছেন আল্লাহর রাসূলের 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি টুক 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 করে হেঁটে আসে। এই যুবকেরা, তিনি যখন দেখতে পেয়েছে, তিনি হাঁটতে হাঁটতে যখন আসছিলেন, দেখতে পেলেন আল্লাহর রাসূলের 3 জন দলিল কদর সাহাবা দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে গেছে, না না আল্লাহ পাক, এদের সামনে আমি মুখ দেখাতে পারবো না। তিনি ছুটতে লেগেছে। আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 16 বছরের সাহাবার পিছন পিছন ছুটতে ছুটতে পেছন থেকে হাতটা ধরে বুকে জড়িয়ে ধরেছে। জোরে বলবেন, সিদ্দিক আকবর ছুটছেন। জোরে বলা যাবে? কার পিছনে? ওই 16 বছরের সাহাবার দিকে ছুটছে। আমরা যেরকম আমার ছোট ভাইদের পিছনে ছুটি না, হ্যাঁ, ধরতে গেলে ওরকম ছুটছে। পিছন থেকে হাতটা ধরে বলছে, কি হয়েছে বলো তো? আজকে 1 সপ্তাহ হয়ে গেছে মসজিদে নববী শরীফে রাসূল অস্থির হয়ে যাচ্ছে, আমার সাহাবা কোথায়, আমার সাহাবা কোথায়? ও সাহাবা, তুমি কেন রাসূলুল্লাহ থেকে দূরে চলে আসলে? সাহাবা পুরো ঘটনাটা বললেন, যে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, একটা হাম্মামখানায় একজন নারীকে গোসল করতে দেখেছি, কিন্তু আমি ইচ্ছাকৃত দেখিনি। নজরটা এমনি চলে গেছে, একবারই দেখে ফেলেছি। আমার ভাই, কি হলো রে? কিছু বলছো ভাই? হ্যাঁ, কি? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, ভাইরা,
হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক পিছন থেকে সাহাবাকে যখন ধরলেন, আল্লাহর রাসূলের সাহাবা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে লাগলেন। এত কান্না কাঁদছে, সিদ্দিক আকবর বুকের ভিতরে নিয়ে বলছেন, কি হয়েছে বলো না? বলছে, চলো চলো, ওসব জানি না, রাসূলুল্লাহর কাছে ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত সাহাবাকে আপনার কাছ পর্যন্ত না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমরা তিনজন মসজিদে নববীতে ঢুকবো না। এজন্য বলা যাবে না। সাহাবাকে কোলে করে তুলে নিয়ে এসেছে, সাহাবাকে কোলে করে তুলে নিয়ে এসেছে। আল্লাহর রাসূলের সামনে যখন এসেছে, সাহাবা চোখ বুজিয়ে আছে। জোরে বলুন, জোরে বলা যাবে না। সাহাবা চোখ বুজিয়ে আছে। আল্লাহর রাসূল বলছে, সাহাবা আজ এক সপ্তাহ ধরে আমি তোমাকে দেখিনি, তুমি আমার কাছে এসো বাবা। হ্যাঁ, তুমি চোখটা খোলো সাহাবা, চোখটা খোলো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, আমার নিয়ত, আমার আকাঙ্ক্ষা, আমার ইচ্ছা, আমার তওবাটা এরকম তওবা হবে, আল্লাহ আমি মনে করব আমার যদি এক্ষুনি মৃত্যু হয়ে যায়, হয়তো আল্লাহ পাক আমার তওবাকে কবুল করে নেবে। জোরে বলুন। কিন্তু আমার মৃত্যু হতো, আমি আর এই জীবন রাখতে চাই। আল্লাহর রাসূল সাহাবাকে নিজে থায়ের উপরে শোয়ালেন। জোরে বলবেন না। সাহাবাকে থায়ের উপরে শুইয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, ও সাহাবা রে, আমি রাসূলুল্লাহকে তুমি খিদমত করেছো, আমি রাসূলুল্লাহর কথা শুনেছো, আমি রাসূলুল্লাহ বলেছি বান্দা তোমরা আমার উম্মতেরা তোমরা গুনাহ থেকে তোমরা পানা চাও, গুনাহ করবে, কিন্তু গুনাহর জন্য আল্লাহর কাছে তওবা করো। তোমরা গুনাহ থেকে দূরে সরে যাও, বাজে কাজ থেকে দূরে সরে যাও, কর্ম ক্রিয়াগুলো তোমরা ছেড়ে। ও সাহাবা, তোমার কি হয়েছে? তুমি এমন কি গুনাহ করেছো? সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা হয়ে গিয়েছে। একজন হাম্মাম খানায় একজন নারী হঠাৎ আমি দেখতে পেয়েছি, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। রাসূল বলছে, সাহাবা রে, আল্লাহ পাক মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলবেন না। রাসূল বলছে, মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ ভালোবাসে। আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। সাহাবা, তুমি তওবা করো, তুমি গুনাহ করেছো, তুমি নিজে রিয়েলাইজ করেছো, তুমি নিজে অনুভব করেছো, তুমি নিজে অনুশোচনা করেছো, অর্থাৎ তুমি যে গুনাহটা করেছো সেই গুনাহর জন্য আল্লাহর কাছে তওবা চাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার কোলে মৃত্যু হোক, এটাই হচ্ছে আমার তওবা। বিশ্বাস করেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সিদ্দিক আকবরকে বলছে, সিদ্দিক আকবর, হয়তো এক্ষুনি আজরাইল এসে আমার সাহাবা জানটা কবজ করবে। সাহাবা কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবার তার জীবনটা কত ধন্য, তার জীবনটা কত ধন্য, সে রাসূলুল্লাহর কোলে মাথা দিয়ে তার জীবনটা ত্যাগ করে দিল। জোরে বলুন না। মৃত্যুবরণ করল। মৃত্যু যখন বরণ করেছে, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার সাহাবাদেরকে মেসেজ দিয়ে দেন, যদি কোন আল্লাহর বান্দা, সে যুবক হোক, যুবতী হোক, মুরব্বী হোক, নারী হোক, পুরুষ হোক, তারা গুনাহের পর গুনাহ করবে, ভুলের পর ভুল করবে, যদি একবার সেই গুনাহর কথা চিন্তা করে সে জিনা করে ফেলেছে, সে হারাম খেয়ে ফেলেছে, সে এমন করে বাজে কাজে লিপ্ত হয়েছে, সে যদি ট্রাকটা চেঞ্জ করে নেয়, জায়গাটা রাস্তাটা চেঞ্জ করে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাকের সহজ সরল রাস্তা, ওই রাস্তায় যদি উঠতে পারে, ওই গুনাহগার বান্দার রাস্তার শেষ হবে আল্লাহর দয়ার জান্নাত, জান্নাত, জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা যদি কলিজার ভিতরে থাকে, এ যুবক অনেক বড় বড় অভাবকে আল্লাহ পাক মিটিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মিটিয়ে দেবে। আমার ভাইরা, তাই আসুন না, আপনার মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 30,000 খলিফা ছিলেন। 30,000, এই 30,000 খলিফার মধ্যে তৃতীয় নম্বর খলিফা ছিলেন মাজদাই হুজুর পীর কেবলা মাহমুদ বাখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি। আমার দাদা ভাইয়ের আব্বা আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই খলিফার আওলাদ টুটাফাটা জবান থেকে কিছু কথা আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো?
বিশ্বাস করে আপনারা যারা দান করেছেন বাবাজি ভালো করে শুনেন, এই দান কিন্তু বিফলে যাবে না। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি এসে আল্লাহর রাসূলের দরবারে এসে বলছে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। যে এই কথা বলেছে হযরতে ওমর হুজুর তরোয়াল বার করেছে। আমার রাসূলুল্লাহর শানে বিয়াদবি, আমার রাসূলুল্লাহকে বলছে মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। এত বড় ক্ষমতা আমি ওমরের সামনে রাসূলুল্লাহর নাম নিয়ে ডাকা। আল্লাহ রাসূল বলছে খামোশ খামোশ। আল্লাহ রাসূল বলছে ওমর তুমি চুপ করো, ওমর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি সবর করো। আর সেই ইহুদি ব্যক্তি এসে বলছে আমি এখানে কোরআন পড়তে আসিনি, আমি আপনার কাছে কোরআন শুনতে আসিনি, হাদিস শুনতে আসিনি, আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে আসিনি। কিন্তু আমার ভিতরে একটা নিয়ত আছে, আমার ভিতরে একটা আশা আছে যে মুহাম্মাদের দরবারে যিনি আসে সে কখনো খালি হাতে ফিরে যায় না। বোঝা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ, বলছে মুহাম্মাদের দরবারে যে আসবে সে কখনো খালি হাতে ফিরবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে হবে না, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।